এই মুহূর্তে বন্যায় বিপর্যস্ত অসম। সব মিলিয়ে সেখানে বন্যায় 58 জনের মৃত্যু হয়েছে। শনিবার আরও 6 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি জেলায় প্রায় 24 লক্ষ মানুষ। রাজ্য প্রশাসনের দাবি, জল একটু একটু করে নামতে শুরু করেছে, কিন্তু আবহাওয়া দপ্তরের অন্য কথা বলছে। আরও 1 সপ্তাহের মতো বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে। অসম সরকারের দাবি, এবছর উত্তর অসমেই বন্যার প্রকোপ সবথেকে বেশি। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ভারী বৃষ্টির দরুন অসমের সমতল ভূমি জল ঢুকছে বলে দাবি তাদের। শনিবার বিকেল পর্যন্ত অসমের 4 জায়গায় ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার ওপরে ছিল। বারাক, বুরুহি দিহিং, দৌখি, দিচাং, ধানসিরি নদীর জলও একাধিক জায়গায় বিপদসীমার ওপরে রয়েছে। কাছাড়, কামরূপ, নওগাঁও, গোয়ালপাড়া, বরপাটা, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, লক্ষিমপুর, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ, তিনসুকিয়ার অবস্থা সবথেকে খারাপ। 3535টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছেন মানুষজন। শনিবার বিকেল পর্যন্ত ত্রাণ শিবিরে 53,429 জন মানুষ আশ্রয় চাইছে বলে জানা গিয়েছে। বন্যার প্রকোপ থেকে রেহাই পায়নি কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য। সেখানে এখনও পর্যন্ত 114টি প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর, যার মধ্যে রয়েছে 6টি গন্ডারও। শনিবার বিকেল পর্যন্ত 95টি প্রাণীকে উদ্ধার করা গিয়েছে সেখান থেকে। বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকমভাবে অসমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এবারের বন্যায় অসমে 68,769 হেক্টর কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে। পরিকাঠামোর কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব নিকেশ কষা হচ্ছে। বন্যায় 53টি বাঁধ ভেঙে গিয়েছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নেমেছে। শুক্রবার বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোন হেমন্ত। ডিব্রুগড় এবং শহরের জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। ক্ষয়ক্ষতির তদারকি করেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও অসমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেসের কর্মী সমর্থকদের এই বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্ধার কার্য এবং পুনর্বাসনের কাজে হাত লাগানোর আর্জি জানিয়েছেন। কেন্দ্রকে সব ধরনের সহায়তার প্রদানের আর্জিও জানিয়েছেন রাহুল। অসম এমনিতেই বন্যাপ্রবণ রাজ্য বলেই পরিচিত। জলচক্র এবং জলবায়ুগতভাবে স্পর্শকাতর অসম রাজ্যের ওপর দিয়ে 120টিরও বেশি নদী বয়ে গিয়েছে। এর মধ্যে কিছু নদী অরুণাচল প্রদেশ এবং কিছু মেঘালয়ের মতো বৃষ্টির হটস্পট থেকে নেমে এসেছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে সেই নদীগুলো এই মুহূর্তে ফুলে ফেঁপে উঠেছে। জায়গায় জায়গায় ধসও নেমেছে অসমে। আরও 5 দিন অন্তত অসমে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন বন্ধুরা, অসমের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে, কি পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে অসমে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারলেন। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।